অ্যাক্ট পলিসিতে প্রধানমন্ত্রী রাজ্যকে হীরা উপহার দিয়েছেন। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও পরিষেবার মাধ্যমে সেটা উপলব্ধি করা যাচ্ছে। শনিবার সন্ধ্যা রাতে আগরতলা দেওঘর ট্রেনের LHB র্যাক সংযোজনের ফ্ল্যাগ অফ করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক পরিকাঠামোয় সজ্জিত হচ্ছে। এই ট্রেনটিতে এবার যাত্রী সুবিধাযুক্ত আধুনিক লিঙ্ক হফম্যান বুশ কোচে রূপান্তরিত করা হচ্ছে। 1562615625 আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে আগরতলা এবং দেওঘরের মধ্যে পুরাতন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ নিয়ে যাতায়াত করছে। বর্তমানে এটিকে যাত্রী সুবিধাযুক্ত আধুনিক লিঙ্ক হফম্যান বুশ কোচে রূপান্তরিত করা হচ্ছে। হাইব্রিড LHB কোচ হলো ভারতীয় রেলওয়ে ব্যবহৃত এক ধরনের উন্নত যাত্রীবাহী কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ভারতীয় রেল এই আধুনিক লিঙ্ক হফম্যান বুশ কোচ সংযোজন করেছে। এতে একদিকে যেমন রেল যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও অধিক সুরক্ষিত ও আরামদায়ক হবে। এই লিঙ্ক হফম্যান বুশ কোচে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যেমন আধুনিক মানের রয়েছে, তেমনি আগের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ হিসেবে যাত্রী পরিষেবা আরও উন্নততর রয়েছে। এই LHB ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান পেন্টিকার রয়েছে। আশা করা যাচ্ছে ট্রেনটি আধুনিক মানের সেজে গেলেও AC 3 টায়ার সহ ও জেনারেল ক্লাসেও যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে এই ট্রেনটি আগরতলা স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যা 7টায় দেওঘরের উদ্দেশ্যে রওনা হয়। মোট 1472 কিমি দীর্ঘ পথ 75 ঘন্টায় অতিক্রম করে। আগরতলা থেকে রওনা হয়ে ট্রেনটি প্রথমে তেলিয়ামুড়া, আমবাসা, ধর্মনগর, বদরপুর জংশন, নিউ হাফলং, লামডিং জংশন, চাপারমুখ, গুয়াহাটি, কামাখ্যা, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও জংশন, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জংশন, কাটিহার, নৌগাছিয়া, মুঙ্গের, ভাগলপুর জংশন ও বাঙ্কা হয়ে দেওঘরের জংশনে পৌঁছায়। ভারতীয় রেল যাত্রীদের সুবিধা, নিরাপত্তা এবং ভ্রমণ পরিষেবাকে আরামদায়ক করতে নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে NF রেলওয়ে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকরণের লক্ষ্যে নতুন আধুনিক সুবিধাযুক্ত লিঙ্ক হফম্যান বুশ কোচের সংযোজন রেল পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শনিবার সন্ধ্যা রাতে এই দেওঘর এক্সপ্রেস ট্রেনটির LHB রেক সংযোজনের ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যখন যা চাই তা পেয়ে যাই। ত্রিপুরাবাসী কোনোদিনও ভাবতে পারেনি এই রাজ্যে 17 থেকে 18টি এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন পাবে। বর্তমানে এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন রাজ্যে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির জন্যই সেটা হয়েছে। এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে আগরতলা এক্সপ্রেস ট্রেনটিতে অত্যাধুনিক LHB রেক সংযোজনের কাজ শুরু হয়েছে। এতে যাত্রী স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, তেমনি যাত্রী সুরক্ষার ব্যবস্থা ও সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্যের 4টি স্টেশনকে আধুনিকরণ করার জন্য 93 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। শুধু রেল নয়, আগামী দিনে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আরও অনেক পদক্ষেপ গৃহীত হবে ত্রিপুরা রাজ্যে। আজকে অত্যন্ত আমাদের খুশির দিন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসির সবসময় বলেন এবং সেটা করেনও। উনি আমাদেরকে হীরা মডেল দিয়েছেন। আপনারা সবাই জানেন হীরার অর্থ কী। H ফর ন্যাশনাল হাইওয়ে, I ফর ইন্টারনেট, আর R ফর রেলওয়ে, আর A ফর এয়ারওয়ে। 4টে জিনিসই আমাদেরকে দিয়েছে। তো এখানে এখন ত্রিপুরাতে আমরা কোনোদিন যেটা ভাবিনি যে ত্রিপুরার থেকে এখন এতগুলো ট্রেন, এক্সপ্রেস ট্রেন যায়। 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। তো আজকে এখানে যে দেওঘর আগরতলা যে রেল, সেটার নাম্বার হচ্ছে 15626 এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয়, আপনারা জানেন 15625, আর একটা হচ্ছে 15626। এই যে ট্রেনটা, সেটার এতদিন ধরে ICF কোচ, অর্থাৎ ICF কোচ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। তো এই কোচগুলো এতদিন ধরে চলতো, তো সেটাকে চেঞ্জ করে সেটাকে LHB র্যাক অর্থাৎ লিঙ্কে হফম্যান বুচ এই রূপান্তরিত করেছে। তো এই যে কামরাগুলো চেঞ্জ করলো, এর মধ্যে এক তো সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে এখান থেকে যারা যাত্রীরা যাবেন বা অন্য স্টেশন থেকেও যাবেন।
আরেকটা হচ্ছে ওইখানে পেন্ট্রি কার থেকে বিভিন্ন গার্ড ইত্যাদির যে সব বিষয় সবকটা আধুনিক যে ওখানে কোচগুলো সেটার ব্যবস্থা এই কোচগুলোর মধ্যে আছে এবং এখানে এসি 3 টায়ার এবং জেনারেল ক্লাস যেটা আছে সেইগুলোর আসন সংখ্যা অনেক বাড়বে, এতে করে অনেক যাত্রী এখান থেকে সেটার মানে অ্যাকোমোডেট করতে পারবে। আজকে আমরা এখানে এসছি, ফ্ল্যাগ অফ করলাম একটু আগে, আপনারা দেখেছেন, এবং বারবার যখনই আসি অনেকবার এখানে এসছি। মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে, আপনারা সবাই জানেন যে এর মধ্যে অমৃত ভারত স্টেশন যেটা ধর্মনগর এবং আমাদের উদয়পুর এবং কুমারঘাট যে আধুনিক যে রেল স্টেশন করার জন্য প্রায় 93 করোড় উনি আমাদের দিয়েছেন। আমাদের প্রসঙ্গত 2014 সালের 26শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণের পর ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নতি সাধিত হয়েছে। রাজ্যের উন্নয়নের ক্ষেত্রেও এক অদ্ভুত পূর্ব পরিবর্তন ঘটেছে। বিশেষ করে রেল, সড়ক ও বিমান পরিষেবা এই সময়কালের মধ্যে অতি দ্রুত সম্প্রসারিত হয়েছে। স্বাধীনতার দীর্ঘকাল পরেও তা সম্ভব হয়নি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লুক ইস্ট নীতিরই একটি ধারাবাহিক সুফল। প্রসঙ্গত উল্লেখ্য, বহিরাজ্যের সাথে বর্তমানে রাজ্যের সংযোগকারী ট্রেনের সংখ্যা 13টি, মোট লোকাল ট্রেনের সংখ্যা 5টি। আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির কাজ প্রায় শেষের পথে। ইতিমধ্যে গত 1 নভেম্বর 2023 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রানের সূচনা করেন। ওই দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ভারতের নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ে পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়। 11 জানুয়ারি 2024 রাজ্যের অভ্যন্তরে নিশ্চিন্তপুর স্টেশন থেকে আগরতলা স্টেশন পর্যন্ত এই পণ্যবাহী ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে সংযোগকারী এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যবস্থা শীঘ্রই চালু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।